ইরান কি সত্যি বিশ্বের জন্য হুমকি, নাকি এটি কেবল শক্তিশালী দেশগুলোর তৈরি করা একটি বয়ান? মার্কিন জনগণের উদ্দেশ্যে লেখা এক আবেগঘন খোলা চিঠিতে এমনই কিছু প্রশ্ন তুলেছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 1 এপ্রিল প্রকাশিত এই চিঠিতে পেজেশকিয়ান দাবি করেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই কোনো দেশ আক্রমণ বা দখল করেনি। তার মতে ইরান মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক এক সভ্যতা। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনো আগ বাড়িয়ে যুদ্ধ চায়নি, তবে আক্রান্ত হলে বীরত্বের সঙ্গে প্রতিরোধ করেছে। চিঠিতে একটি সাহসী পয়েন্ট তুলে ধরেছেন তিনি। প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মতে ইরানকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখানোটা মূলত একটি রাজনৈতিক খেলা। তার দাবি, সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্রশিল্পকে টিকিয়ে রাখা সহ কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখতে মূলত এই ট্যাগ দেয়া হয়েছে। ইরানকে শত্রু সাজানোটা মূলত শক্তিশালী দেশগুলোর অর্থনৈতিক খেয়ালখুশির ফসল বলে মনে করেন তিনি। পেজেশকিয়ান সতর্ক করে দিয়েছেন যে ইরানের জ্বালানি ও সাধারণ জনগণের ওপর আক্রমণ আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধ। তিনি মনে করিয়ে দেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি হলে তার প্রভাব শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে আরও বহুদূর। সংঘাত নয়, বরং ঐতিহাসিক সত্যের উপর ভিত্তি করে আলোচনার ডাক দিয়েছেন তিনি। মার্কিন জনগণের প্রতি লেখা এই চিঠি কি দুই দেশের সম্পর্কের বলক গলাতে পারবে, নাকি উত্তাপ আরও বাড়বে? খোলা কাগজ, ঢাকা।